কালো জিরে সামান্য লবণ দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি সেটা আমি এর মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। সর্ষে আর কালো জিরে বা নমস্কার, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েক টুকরো ভাঙর মাছ রয়েছে। আজকে আমি খুব সামান্য উপকরণ দিয়ে ভাঙর মাছের একটা পাতলা ঝোলের রেসিপি আপনাদের করে দেখাবো। প্রথমে আমি ভাঙর মাছটাকে আগে নুন আর হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার নুন আর হলুদটা দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাছগুলোর গায়ে ভালো করে নুন আর হলুদ মাখা হয়ে গেছে। এবার চলুন মাছগুলোকে ভেজে ফেলি ঝটপট। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মেখে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি প্রথম ব্যাচে 4 পিস মাছ দিয়ে দিলাম। এগুলো ভাজা হোক, তারপরে পরের টুকরোগুলো মাছের দেব। এই ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, আর বেশি ভাজবো না। এবার আমি এক এক করে এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই বাকি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নার দ্বিতীয় পর্যায়ে যাব। মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে দিচ্ছি যাতে গায়ে না ছিটকে আসে। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা 6 পিস আলু। লম্বা লম্বা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলোতে এবার সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ ধরে একটু কাল সাঁতলে নেব। আলুটা ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ সর্ষে, 1টা কাঁচা লঙ্কা, 1 চামচ কালো জিরে, সামান্য লবণ দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি সেটা। মশলাটা একটু সামান্য সময় ধরে আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি। খুব একটা বেশি সময় এটা কষাবো না। এবার বোলটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা ভাঙর মাছ অনেকেই অনেকভাবে হয়তো খেয়েছেন, কিন্তু একবার এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। হাতের কাছেই সব উপকরণ রয়েছে। খুব সামান্য উপকরণও এতে লাগে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এবার দিয়ে দেব এই মগের 1 মগ জল। ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো আমি ছেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। আমি দিলাম, তাতে একটু কালারটা ভালো আসবে। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, মাছ বরাবর চিড়ে নাও 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা অবস্থাটা রান্না হতে থাকুক 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা। দেখুন ঝোলটা অলমোস্ট রেডি হয়ে গেছে। একটু ঝোল বেশি রেখেছি, যার জন্য মাছগুলো তলায় পড়ে গেছে, দেখা যাচ্ছে না। আপনারা ইচ্ছে করলে থেকে কম ঝোলও রাখতে পারেন। আমি একটু বেশি ঝোলই রেখেছি।
এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবার জন্য। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার সর্ষে আর কালো জিরে বাটা দিয়ে ভাঙর মাছের পাতলা ঝোল। এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। কিছুটা ইলিশ মাছের স্বাদ ওই মাছটার মধ্যে পাওয়া যায়, তাই খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।